বন্ধুরা, ডলারের মোকাবিলায় পাকিস্তানের কারেন্সি মুখ থুবড়ে পড়েছে। ডলারের মোকাবিলায় পাকিস্তানের মার্কেট পুরো ঝাঁঝরা হয়ে গেছে, যেই কারণে পাকিস্তানের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। তো চলুন বিস্তারিত জেনে নিই, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, পাকিস্তানের অর্থব্যবস্থা এই সময় খুব দ্রুত নিচের দিকে যাচ্ছে। পাকিস্তান যদি এই মুহূর্তে দ্রুত সাহায্য না পায়, তাহলে ওই দেশের অবস্থাও কয়েক মাসের মধ্যে শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। কিছু অনুমান অনুযায়ী এই অর্থবর্ষে পাকিস্তানের কারেন্ট অ্যাকাউন্ট প্রায় 17 বিলিয়ন ডলার, মানে তার জিডিপি থেকে 4.5% বেশি হয়ে গেছে। বন্ধুরা, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এই মাসে একটা প্রেস কনফারেন্সে বলে, ফেব্রুয়ারির শেষে পাকিস্তানের কাছে 16.3 বিলিয়ন ডলারের বিদেশি মুদ্রা ভান্ডার ছিল, যার মধ্যে থেকে আরো 8 বিলিয়ন ডলার শেষ হয়ে গেছে। পাকিস্তানের কাছে এখন মাত্র 8 বিলিয়ন ডলারেরই বিদেশি মুদ্রা ভান্ডার বেঁচে রয়েছে। ওদিকে পাকিস্তানের ফাইন্যান্স টিম কাতারের রাজধানী দোহাতে অন্তরাষ্ট্রীয় মুদ্রাকে সেটার সঙ্গে ধার নেওয়া নিয়ে আলোচনা করছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, ওদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে হওয়া উপনির্বাচনে ইমরান খানের পার্টির বাম্পার জয়ে পাকিস্তানের বাজার পুরোপুরি ঘাবড়ে গেছে। আমেরিকান ডলারের সামনে পাকিস্তানের কারেন্সি পুরো ধুলোয় মিশে যেতে দেখা যাচ্ছে। আর পাকিস্তানি তেহরিকি ইনসাফের জয়ের পর ইমরান খান পুনরায় ক্ষমতায় আসার সামান্য আন্দাজ পাওয়া যাচ্ছে। আর এই ভয়ের জন্য পাকিস্তানের বাজার অর্ধেক পড়ে গেছে, আর পাকিস্তানের কারেন্সি সর্বকালের নিম্ন স্তরে রয়েছে। ইমরান খানের পার্টির জয় না শুধু শাহী পরিবারের জন্য, বরং পাকিস্তানের অর্থব্যবস্থার জন্য খারাপ খবর। আর রিপোর্টের মতে ডলারের মোকাবিলায় পাকিস্তানের কারেন্সির খারাপ অবস্থা হয়ে গেছে। এখন $1 সমান 224 পাকিস্তানি রুপিস। ওদিকে ইমরান খানের পার্টির জয়ের পর পাকিস্তানের স্টক এক্সচেঞ্জও ঘাবড়ে আছে, আর করাচি স্টক এক্সচেঞ্জ শেয়ার বাজার 700 সংখ্যা পর্যন্ত পড়ে গেছে। সেই সঙ্গে বিদেশি মুদ্রা ভান্ডার ও স্টক এক্সচেঞ্জ ট্রেডিং এ পতন এসছে, যার জন্য পাকিস্তানি রুপিজের এত খারাপ হাল হচ্ছে। ডলারের মোকাবিলায় পাকিস্তানি রুপিজের ভ্যালু একদিনে 3 থেকে 4 রুপিস পড়ছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই পুরো বিষয় নিয়ে নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।